কৃষ্ণেন্দু হরিকাকাকে থামায় এবং বলে, তুমি ডাস্টবিন নিয়ে কোথায় যাচ্ছ? হরিকাকা বলে, এগুলো ফেলতে যাচ্ছি। আচ্ছা, তুমি রান্নাঘরে যাও, আমার জন্য একটু জল নিয়ে এসো, আমি এখানে দাঁড়াচ্ছি। হরিকাকা চলে গেলেই কৃষ্ণেন্দু ডাস্টবিনটা খুলতে থাকে এবং খুলে সেগুলোর মধ্যে থেকে সাবানটা বার করতে থাকে খুঁজে। এবার সাবানটা খুঁজেও পেয়ে যায়। এবার কেউ দেখে ফেলার আগে সাবানটা নিজের পকেটের মধ্যে পুরে নেয়। এবার চুপচাপ ভালো মানুষের মতো দাঁড়িয়ে থাকে, যাতে কেউ বুঝতে না পারে যে আসলে কী হয়েছিল এখানে। এরপরে সিনে আমরা দেখতে পাই অরণ্য বসে আছে পাখিদের বাড়িতে, ল্যাপটপ নিয়ে কাজ করছে। হঠাৎ করে দেখতে পাই যে ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। কি করার, চার্জে বসাতে যাবে, দেখে যে কারেন্ট নেই, মানে ইলেকট্রিসিটি চলে গেছে আর কি। এরপর এর মধ্যেই পিসি চেঁচিয়ে বলে যে, আরে সুমিত্রা, কারেন্ট চলে এসছে তো। অরণ্য বলে, যাক বাঁচা গেল, অন্তত কারেন্ট এসছে, এবার চার্জে দিয়ে দিই ল্যাপটপটা। তারপরেই আবার পাখির পিসি চেঁচিয়ে বলে যে, সুমিত্রা, রান্না হয়ে গেছে, সবাই খেতে চলে এসো। অরণ্যর মনে পড়ে আবার সেই সিদ্ধ খাবার আমাকে খেতে হবে। না না না, আমি খেতে পারবো না। তাই চটজলদি ফোন বার করে কাকে যেন কল করে এবং বলে যে, আমি অরণ্য সিংহ রায় বলছি। এবার অনেক কিছু বলতে থাকে বুঝিয়ে, আমার মনে হয় যে খাওয়ার ব্যাপারেই কিছু নিশ্চয়ই বলছে। তো সেই সব বলতে থাকে। তারপরে বাবলি এবং মামি দেখা যায়। মামি তো নেল পলিশ নিয়ে বসেছে এবং বাবলিকে বলে যে, এর মধ্যে থেকে আমাকে একটা নেল পলিশ চুজ করে দাও না। বাবলি বলে, মামি তুমি ইংলিশ বলতে পারো না, তাহলে ইংলিশ বলো কেন? মামি বলে, কি, আমি ইংলিশ বলতে পারি না? দেখো বাবলি, আমি কিন্তু খুব সুন্দর করে ইংলিশে কথা বলি, হ্যাঁ, আমার ইংলিশ বলার টেকনিকই আলাদা। বাবলি কিছু বলে না, সে শুধু হাসে। এরপরে দেখা যায় পিউ এসেছে পুতুল নিয়ে বাবলিকে দেওয়ার জন্য। পিউ বলে যে, বাবলি চলো আমরা পুতুল নিয়ে পুতুলের ঘর সাজাই। বাবলি বলে, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমার এইসব পুতুল টুতুল নিয়ে ভালো লাগে না। আর তুমি দেখতে পাচ্ছ না, আমি ল্যাপটপে এখন গেম খেলছি, আমি এখন গেম খেলবো, আমার গেম খেলতে ভালো লাগে। পিউ বলে যে, জানো বাবলি, বেশি ল্যাপটপের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। বাবলি বলে, তুমি সবসময় আমাকে এত অ্যাডভাইস কেন দাও? আমাকে দেখার জন্য তো সবাই আছেই। মামি এসব দেখে মুখ ভাঙাতে থাকে, কিন্তু পিউ এসবের জন্য অনেক কষ্ট পায়। এবার বাকি দেখা যায় রাস্তা দিয়ে হাঁটছে, সেই সময় দেখা যায় পিঙ্কির সাথে দেখা হয় তার। এবং পিঙ্কিকে দাঁড় করিয়ে বলে, কী রে পিঙ্কি, তোর না বিয়ে ঠিক হয়ে গেছে, তো তোর বিয়ের কী হলো? পিঙ্কি বলে, জানিস, আমার বিয়ের গয়না না আমি খুঁজে পাচ্ছি না। জানিস তো, আমার বিয়ের জন্য অল্প কিছু গয়না রাখা হয়েছিল এবং তার মধ্যে থেকে যে হারটা, ওটা খুঁজে পাচ্ছি না। সারা ঘর তন্ন করে খোঁজার পরেও সেটা পাচ্ছি না, কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমার তো মনে হয় ওটা চুরি হয়ে গেছে। এবার কি হবে, আমি কি করব? পাখি বলে, তুই চিন্তা করিস না, আমাদের পাশের পাড়াতেই ফেলুদা থাকে, আমি ফেলুদাকে গিয়ে বলবো যে তোর এই হারটা খুঁজে দেবে। ফেলুদাটা এসবের ব্যাপারে একদম এক্সপার্ট। পিঙ্কি বলে, সত্যি? তুই সত্যি যাবি আমার জন্য? সত্যি পাখি, তুই অনেক ভালো, তুই আমার জন্য হার খুঁজতে যাবি? পাখি বলে, আরে কোনো ব্যাপার না, আমি ফেলুদাকে বলবো, ঠিক তুই দেখবি যে ঠিক এর কোনো ব্যবস্থা ওরা করে দেবে, ওরা তো এসব কাজ পারেই। পাখি এবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে পিঙ্কির হারটা যেন পাওয়া যায়, ঠাকুর তুমি দেখো। এরপরেই দেখতে পাই যে ফেলুদা আসছে হাঁটতে হাঁটতে। পাখি ওদেরকে দেখে তো দৌড়ে ওদের দিকে চলে যায় যে, ফেলুদা দাঁড়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফেলুদা বলে যে, কী হয়েছে পাখি? তোকে দেখেই বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল তো অবশ্যই হয়েছে। পাখি বলে, আরে পিঙ্কিকে যেন না আমাদের পাশেতেই থাকে, ওর না বিয়ের জন্য হার রেখেছিল, ওই হারটা চুরি হয়ে গেছে, তো তোমাকে ওই হারটা খুঁজে বার করতেই হবে। ফেলুদা বলে, আরে এটা কোনো ব্যাপার না, এসব কাজ আমরা তো করেই থাকি, তুই কোনো চিন্তা করিস না, এই কাজটা আমি সহজে করে ফেলবো। পাখি বলে, সত্যি আমি জানতাম তুমি এটা পারবে।